গুড মর্নিং ফ্রেন্ড। সকাল সকালে এই আওয়াজটা তোমরা লগে কীরকম লাগলো কেউ দেখো। কত সুন্দর একটা ওয়েদার করছে, উস পড়া মানে কুয়াশা পড়া। এবারের বছর প্রথম আমি দেখলাম যে আজকে কুয়াশা পড়ছে। তো আমি ভাবলাম চলো আজকের থেকেই আমি ভিডিওটা স্টার্ট করি। তোমরা কীরকম লাগে সব একটু জানাইও। আমার তো খুব ভালো লাগে এই কুয়াশাটা দেখিয়া। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক টু মাই মান্টি মিশ্র ব্লগে সবাইরে স্বাগত। কে কোথায় আছে জলদি জলদি একটু আমার ভিডিওটি দেখি, আমার একটু লাইক কমেন্ট করিয়ে জানাই যে আমার ব্লগটা কীরকম হয়। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করতে বলতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। আজকে ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না বাড়া শেষ, গরমটা শেষ। আজকে অ্যাকচুয়ালি ওই গিয়ে পূজার শপিংয়ে যাইমো আজকে, এই তার লেগে খুব তাড়াতাড়ি করিয়া রান্নাবাড়া শেষ করে লেছি। তো দেখো খাওয়ারও রেডি। আজকের মেনু মিষ্টি কুমড়োর বাজার, এই যে আসছে নিরামিষ শুক্তানি, আর এইদিকে হচ্ছে পনির। তো আজকের মেনু এটাই শর্টকাটের মধ্যে। এখন সব কিছু রেডি, খাওয়া হইব। খাওয়া করিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া তারপরে জলদি জলদি করিয়া যেতাম শপিংয়ে। দেখি আজকে শপিংয়ে কিতা শপিং করায় আমার জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখিও, স্কিপ না করিয়ে। চলো আজকে কিতা শপিং করে দেখি। তো চলো আমার জলদি জলদি তাইসটা দেখরা, আমি জলদি জলদি করে খাওয়াত বই গেছি। আর তাইলে কই আর জলদি আও তাই নাইতে অনেকটা লেট করে। আমি কইলাম না আমি খাইলিমু, তুমি তোমার থাকো। তাইনে ঠান্ডা জলটা আগে ম্যানেজ করে ঠান্ডা জল দিয়া খাইবা। আর তার আগেই আমি খাওয়াত বই গেছি, কারণ আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি রেডি হইতাম। তার আর ছেলের আর তো কোনো প্রবলেম নাই, কোনো কিছু রেডি হওয়ার নাই। তো আমার তো একটু বেজাল আছে, আমি শাড়ি পরি না যাও, তারপরেও আমার একটু লেট হয়। আমার ছেলেটারা ম্যানেজ করে যেতে লাগে এটার লেগে। তো আমি জলদি জলদি এটার লেগে খাওয়া শেষ করলাম। আর এই দিকে খাওয়ার মধ্যেও অশান্তি। আমার দিদি আইয়া আমার বারবার দেখো আমার মোবাইলে এটা কিতা হয়েছে, এটা কিতা হয়েছে। আমি কইলাম তুমি এখন আমার লগে কথা কইও না, আমি আগে খাওয়া দাওয়া শেষ করি, আমি আজকে যেতাম। চলো যাও। তো দিদিরে খেয়ে দিয়ে তারপরে আমি জলদি জলদি করে খাওয়াটা শেষ করলাম। আর যাওয়া যাক, আগে শপিংয়ে যেতাম, এটাই তো মেইন ইম্পর্টেন্ট কথা। তারপরে দেখো সোজা রেডি হইয়া বাইরে গেলাম। বাইরে আমার জামাই কইলো চলো একটু গাড়ি ড্রাইভ করিলাও, একটু শেখা হয়ে যাব বাইরেছ যখন। তো আমিও ভাবলাম চলো একটু ড্রাইভ করিয়া দেখি। আমি বইলাম ড্রাইভিংয়ে, আমার একটু এতদিন থেকে আমি চেষ্টা করিয়া, তারপরেও একটা মানে গাড়ি যদি তোমার শিখতে হয় তাইলে একটু ডর যে ভিতরে আছে এই ডরটা সরাইতে লাগবে, তারপরে তুমি গাড়ি চালানি শিখতে পারবা। তো আমার এই ডরটা এখনও গেছে না, জানি না কবে যাইব। তো একটু ট্রাই করলাম গাড়ি চালানি, তো মোটামুটি আমি একটা পারি। তারপরেও একটা ভিতরে যে একটা ডর, ওই দিক থেকে গাড়ি আই যাব, ওই দিক থেকে গাড়ি আই যাব, গরু আই যাব, ছাগল আই যাব, এই ডরটা আমার ভিতরে রয়ে যায়। তো যাই হোক একটু চেষ্টা করিয়া গাড়িটা চালানি শিখে নিলাম। মানে পারফেক্ট শিখছি না, একটু শিখছি, যে ওটাই আমার কাছে অনেক কিছু। তো তোমরা লগে শেয়ার করলাম, তোমরা যারা যারা শিখতে চাও আইও। আর আমার অনেক আশা যে আমি অতি তাড়াতাড়ি গাড়িটা চালানি শিখবো। তোমরা একটু আশীর্বাদ করিও যাতে আমি শিখতে পারি। তো চলো গাড়ি চালানিটা কমপ্লিট করিয়া যাইমু মার্কেটে। তারপরে শেষ হয়ে গেল এদিকে গাড়ি চালানি, ড্রাইভ করা। গেছিলাম গিয়ে গাড়ি চালাইতে চালাইতে উধারবন্দের দিকে। তো উধারবন থেকে বাইরে এলাম, দেখলাম একটা সুন্দর প্যান্ডেল, উধারবন্দের আমরা স্পেশাল প্যান্ডেল। তো গেলাম গিয়া কই চলো প্যান্ডেলটা গাড়ির থেকে দিকে যাই। তো এটা একটু ভিডিও করে নিলাম, তোমরা লগে শেয়ার করলাম। উধারবন্দের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আমরা যেহেতু ভিতরে গেছি না, বাইরের থেকেই দেখিয়ে আই গেছি, কারণ কাপড় চোপড় এরকম ভালো আসিল না, প্যান্ডেলের উপযুক্ত না। তো এর লিগে আমরা প্যান্ডেলে ঢুকলাম না, এমনি দেখিয়ে আই গেলাম। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর প্যান্ডেল দেখিয়া কমপ্লিট করিয়া তো চলো এখন যাওয়া যাক শপিং। ভিড় কীরকম, লাস্ট খালি ঢুকলাম আর বাইরে কীরকম ভিড়। এই হইলো আমরা পূজা। যাওয়ার রাস্তা নেই, দুর্গা পূজা। ভাই যাইবার রাস্তা নাই মনে, একটু দেখি ভাই, একটু শপিং করার তো জায়গা পাইলাম না, জিনিস পাইলাম না এরকম পছন্দ মতো, কিন্তু ভিড়। বাইরে গেছি আমরা যেমনি এখন নাহাটা। এই হলো পূজার মার্কেটিং আমরা। আর আরেকবারে লাগবো ঈদের মার্কেটিং।
পুরাটা চলো এখন সোজা যাই মানে 8 পয়েন্ট। না না দুইয়ের মধ্যে হইতো না, শুনো শোনো ভাই, 9টার মধ্যে কি পর্যন্ত কিনে হইতো না কাপড়। ভাই এদিকে আও, একটা ছেলেরা কাপড় দেখি নাকি। সেম গেঞ্জি আর কোনো দিকে পাইতাম না মনে হয়। ওই একটা জল সবসময় লাগাবো গো। 2999 আমি নাই 2199। তো দেখো দেখলা কি পর্যন্ত আমরা শিলচরে দুর্গাপূজা স্পেশাল ভিড় হয়। পূজাগুলা তো পরের কথা, আগে দুর্গাপূজার মার্কেটিং করো, এটারই মজা আলাদা। তো আমি যেহেতু বহুত আশা করিয়ে গেছিলাম যে মার্কেটিং করবো, আমি যে পর্যন্ত ভিড় দেখছি আমি ভাবলাম যে আমার শপিং করার কোনো দরকার নাই, পূজার মাঝে এত স্পেশাল আমার কিছু লাগতো না, আমি এমনিতেই দুর্গা মায়ের দর্শন করতে পারবো আমার যেগুলো আছে। তো আমার শপিং আর হইল না, কোনো দুঃখ নাই, পূজার পরে করবো। তো তোমরা লগে শেয়ার করলাম।